আকাশবাণী খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার আদিবাসী জনজাতিভুক্ত মানুষদের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছে। তিনি আজ মধ্যপ্রদেশের চিত্রকূটে জানকীকুণ্ড হাসপাতালের নতুন শাখার উদ্বোধন করেন। সরকার 6G প্রযুক্তি ক্ষেত্রে ভারতকে অগ্রণী হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নতুন ফৌজদারি বিচার ব্যবস্থা খুব শীঘ্রই কার্যকর হবে। খোলা বাজারে বিক্রয় প্রকল্পের মাধ্যমে নিলামে অংশগ্রহণকারীরা আগামী 1 নভেম্বর থেকে 200 মেট্রিক টন গম কিনতে পারবেন বলে সরকার জানিয়েছে। মার্কিন সেনাবাহিনী পূর্ব সিরিয়ায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর দুটি ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। হ্যাংঝাও এশিয়ান প্যারাগেমসে 100 পদক জয়ের দোরগোড়ায় ভারত। রাঁচিতে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার আদিবাসী জনজাতিভুক্ত মানুষদের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছে। তিনি আজ মধ্যপ্রদেশের সাতনা জেলার চিত্রকূট পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, जनजाति के बच्चे अच्छी शिक्षा लेकर देश के विकास में योगदान दें, इसके लिए एकलव्य आवासीय विद्यालय खोले जा रहे हैं। वन संपदा कानून जैसे नीतिगत फैसले भी आदिवासी समाज के अधिकारों को संरक्षण देने का माध्यम बने। हमारे इन प्रयासों से आदिवासी समाज को गले लगाने और उसके लिए हम सब के लिए प्रेरणा आदिवासियों को गले लगाने वाले प्रभु श्री राम का आशीर्वाद भी इसके साथ जुड़ा हुआ है। यही आशीर्वाद समरस और विकसित भारत के लक्ष्य तक हमारा मार्गदर्शन करेगा। ভারতের প্রাচীন ভাষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, হাজার হাজার বছর ধরে পৃথিবীতে অনেক ভাষার বিবর্তন হয়েছে, অনেক নতুন ভাষা পুরনো ভাষাগুলিকে প্রতিস্থাপন করেছে। তবে আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃত এখনও অক্ষত ও অবিচল রয়েছে। সংস্কৃত সময়ের সঙ্গে সঙ্গে পরিমার্জিত হয়েছে, তবে দূষিত হয়নি। তিনি আজ অষ্টাধ্যায়ী ভাষা রামানন্দাচার্য চরিতম এবং ভগবান শ্রীকৃষ্ণ কি রাষ্ট্রলীলা নামে 3টি বই প্রকাশ করেছেন। চিত্রকূটে শ্রী মোদীকে স্বাগত জানান রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এরপর তিনি সদ্গুরু সেবা সংঘ ট্রাস্টের রঘুবীর মন্দিরে পুজো দেন। সদ্গুরু সেবা সংঘের একটি চোখের হাসপাতালও তিনি পর্যবেক্ষণ করেছেন। এর আগে চিত্রকূটে জানকীকুণ্ড হাসপাতালের নতুন শাখার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে লক্ষ লক্ষ রোগী নতুন জীবন পাবেন। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার 6G প্রযুক্তি ক্ষেত্রে ভারতকে অগ্রণী হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ ভারতীয় মোবাইল কংগ্রেস 2023-এর 7ম সংস্করণের উদ্বোধন করে তিনি বলেছেন, প্রতিটি নাগরিকের কাছে 5G পরিষেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা ইতোমধ্যেই শুরু করেছে কেন্দ্র। দেশে 5G প্রযুক্তি চালু হবার পর থেকে এ পর্যন্ত 4 লক্ষ 5G ভিত্তিক ব্রডব্যান্ড স্টেশন স্থাপন করা হয়েছে। এই স্টেশনগুলি দেশের 97% শহরে বিস্তৃত। মোট জনসংখ্যার 80%-এরও বেশি এর সুবিধা পাচ্ছেন। অত্যাধুনিক দ্রুতগতির মোবাইল ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে ভারত বিশ্ব র্যাঙ্কিংয়ে পূর্বের 118তম স্থান থেকে 43তম স্থানে উঠে এসেছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। 5G लॉन्च के 1 साल के भीतर ही भारत में 4 लाख 5G बेस स्टेशंस बन गए हैं। इनसे देश के 97% शहरों और 80% से ज्यादा पॉपुलेशन को कवर किया जा रहा है। भारत में पिछले 1 वर्ष में मीडियन मोबाइल ब्रॉडबैंड उसकी स्पीड करीब 3 गुना बढ़ गई है। প্রধানমন্ত্রী আগামীকাল রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে 51,000-এরও বেশি নবনিযুক্ত তরুণ তরুণীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। দেশজুড়ে 37টি স্থানে এই রোজগার মেলা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিভিন্ন দপ্তরে এই নিয়োগ হতে চলেছে। নতুন নিয়োগপ্রাপ্ত যুবারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, রেল মন্ত্রক, ডাক বিভাগ, রাজস্ব ও উচ্চশিক্ষা সহ বিবিধ দপ্তরে কাজে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নতুন ফৌজদারি বিচার ব্যবস্থা খুব শীঘ্রই কার্যকর করা হবে। বর্তমানে বিষয়টি সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বিচারাধীন রয়েছে। শীঘ্রই এটি সংসদের অনুমোদন পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। হায়দ্রাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমিতে তিনি আজ 75তম ব্যাচের IPS প্রবেশনারদের পাসিং আউট প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। সেখানে ভাষণে শ্রী শাহ বলেছেন, CRPC, IPC और एविडेंस एक्ट, ये तीनों कानूनों में आमूलचूर परिवर्तन कर सरकार ने 3 नए कानून देश की संसद के सामने रखे हैं। कुछ ही समय में ये कानून पारित हो जाएंगे
और ये कानून के आधार पर हमारी नई क्रिमिनल जस्टिस सिस्टम की शुरुआत होगी। पुराने कानूनों का उद्देश्य शासन को सुरक्षित रखना था, नए कानूनों का उद्देश्य जनता के अधिकारों को सुरक्षित रखना और जनता के अधिकारों को जनता तक पहुंचने में रोकने वाली सभी ताकतों को परास्त करना है। কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর প্রথম সামরিক জয়ের ৭৬তম বার্ষিকী উপলক্ষে আজ জম্মু কাশ্মীরের শৌর্য দিবস পালিত হয়েছে। ১৯৪৭ সালের ২৭শে অক্টোবর অর্থাৎ আজকের দিনে ভারতীয় সেনাবাহিনী বদগাম বিমানবন্দরে অবতরণ করে এবং পাকিস্তানি সৈন্যকে হঠিয়ে দিয়ে কাশ্মীর উপত্যকায় স্বাধীন ভারতের বিজয় সুনিশ্চিত করে। মহারাজা হরি সিং এবং ভারতীয় প্রজাতন্ত্রের মধ্যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন চুক্তিও স্বাক্ষরিত হয়। সেনাবাহিনী ও ভারতীয় বায়ুসেনার শীর্ষস্থানীয় কর্মকর্তারা এই ঐতিহাসিক দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। সরকার জানিয়েছে খোলা বাজারে বিক্রয় প্রকল্পের মাধ্যমে নিলামে অংশগ্রহণকারীরা আগামী ১ নভেম্বর থেকে ২০০ মেট্রিক টন গম কিনতে পারবেন। খোলা বাজারে গমের যোগান বৃদ্ধি এবং গমের দাম নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে উপভোক্তা বিষয়ক মন্ত্রক সূত্রে খবর। এর আগে এই প্রকল্পের মাধ্যমে ১০০ মেট্রিক টন পর্যন্ত গম কেনা যেত। মন্ত্রক জানিয়েছে সারা দেশে প্রতি নিলামে গম কেনার মোট পরিমাণ ২ লক্ষ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৩ লক্ষ মেট্রিক টন করা হয়েছে। কয়লা মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ১৬০০ মেগাওয়াটেরও বেশি ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ উৎপাদন প্যানেল স্থাপন করেছে। আরও ৫০০ মেগাওয়াট সৌর প্রকল্পের কাজ অন্তিম পর্যায়ে রয়েছে। কয়লা মন্ত্রক সূত্রে খবর, ওই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে প্রচুর পরিমাণে পতিত জমি রয়েছে যেখানে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আরও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সম্প্রতি মন্ত্রকের উচ্চ পর্যায়ের এক বৈঠকে মিশন মোডে সমস্ত সরকারি কার্যালয় ও ভবনের ছাদে সোলার আলো বসানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চলতি অর্থবর্ষের প্রথম ৫ মাসে দেশে আম রপ্তানির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। রপ্তানি মূল্য প্রায় ৪,৭০,০০,০০০ মার্কিন ডলার। গত আর্থিক বছরের তুলনায় শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে আম রপ্তানির পরিমাণ ১৯% বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক সূত্রে খবর, এ সময় ভারত প্রায় ২৭,০০০ মেট্রিক টন আম রপ্তানি করেছে। মার্কিন সেনাবাহিনী পূর্ব সিরিয়ায় ইরান সমর্থিত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির দুটি ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এক বিবৃতিতে জানিয়েছেন, ইরাক ও সিরিয়ায় গত ১৭ অক্টোবর থেকে আমেরিকার বাসিন্দাদের ওপর যে লাগাতার হামলা চলছে তার জবাবেই এই আক্রমণ করা হয়েছে। এদিকে ইসরায়েল জানিয়েছে গাজা ভূখণ্ডের মধ্যবর্তী এলাকায় হামাসদের ঘাঁটি লক্ষ্য করে তারা আঘাত এনেছে। সেদেশে সেনাবাহিনী সূত্রে খবর, ওই হামলায় হামাসদের ইন্টেলিজেন্স বাহিনীর উপপ্রধান সাদি বারুদের মৃত্যু হয়েছে। হামাসদের হাতে বন্দীর সংখ্যা বর্তমানে ২২৯ জন বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়ম জয়শঙ্কর আজ ওমানের বিদেশমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংকট নিয়ে মতবিনিময় করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর লেখেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এশিয়ান গেমসের পর প্যারা এশিয়ান গেমসেও ১০০টি পদক জয়ের দোরগোড়ায় ভারত। মোট ৯৯টি পদক জিতেছে ভারত। এর মধ্যে ২৫টি সোনা, ২৯টি রূপো এবং ৪৫টি ব্রোঞ্জ। এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে ভারত ৭২টি পদক পেয়েছিল। দিনের শুরুতে তীরন্দাজির কম্পাউন্ড ওপেন বিভাগে ভারতের শীতল দেবী সোনা জেতেন। পুরুষদের SL4 বিভাগের সিঙ্গলসে স্বর্ণপদক জিতেছেন IAS অফিসার সুহাস ইয়াথিরাজ। পুরুষদের ১৫০০ মিটার T38 ইভেন্টে ভারতের রমন শর্মা ৪ মিনিট ২০.৮০ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে স্বর্ণপদক পান। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের SU5 বিভাগে ভারতের থুলাসি মাথি চীনের কুইক্সিয়া ইয়াংকে ২-০ গেমে পরাজিত করে সোনা জেতেন। ঝাড়খণ্ডের রাঁচিতে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে। খেলা শুরু হবে রাত 8:30টায়। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন জাপান ৩-০ গোলে মালয়েশিয়াকে পরাজিত করেছে। অপর ম্যাচে চীন কোরিয়ার মুখোমুখি হবে। উল্লেখ্য ২০১৬ সালে একবারই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছিল ভারত। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার সামনে ২৭১ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪৬ ওভার ৪ বলে ২৭০ রানে অল আউট হয়ে যায়। সাউদ শাকিল ৫২, অধিনায়ক বাবর আজম ৫০, শাদাব খান ৪৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৭ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার আদিবাসী জনজাতিভুক্ত মানুষদের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নতুন ফৌজদারি বিচার ব্যবস্থা খুব শীঘ্রই কার্যকর হবে। মার্কিন সেনাবাহিনী পূর্ব সিরিয়ার ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের দুটি ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। হ্যাংঝাও এশিয়ান প্যারা গেমসে ১০০ পদক জয়ের দোরগোড়ায় ভারত। খবর শেষ হলো।